হ্যালো ফ্রেন্ডস, ব্লগার্স প্যারাডাইস চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগত। আজকের ফুড ব্লগে আমি দেখাবো বাংলাদেশের একটি অতি জনপ্রিয় রান্না, মাছের একচড়া। এই রেসিপিটি আমি করেছি পাঙ্গাস মাছ দিয়ে, চাইলে অন্য কোনো মাছ দিয়েও তোমরা করতে পারো। তবে এই রেসিপিটির জন্য এই আঁশ ছাড়া মাছ অর্থাৎ পাঙ্গাস, বোয়াল আর রিঠা এই জাতীয় মাছগুলি ভালো হয়। এর জন্য প্রথমেই আমি একটি মিক্সার জারে নিয়ে নেব পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, আর নিয়েছি 4টে মতো রসুন কোয়া, আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেরকম স্বাদ ঝাল খাবে সেরকম দেবে। আর এখানে আর নিচ্ছি ধনেপাতা। এই সমস্ত উপকরণগুলো আমি একটি মিক্সার জারে দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নেব। তবে দেখতে হবে যেন এটা একদম পেস্ট না হয়, পেস্ট না করে এটা খিচখিচ থাকবে। এবার মাছের পিসগুলোও ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে আমি লবণ দিলাম, দিয়ে এবার একটু হলুদ দেব আর দেব লেবুর রস। এই 3টে জিনিস দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে যে মিশ্রণটি আমি করেছিলাম পেঁয়াজ, রসুন, আদা এবং ধনেপাতা দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে দেব চিনি, আর দেব এর মধ্যে গুঁড়ো দুধ। মাছে আবার দুধ অবাক লাগছে, তাই না? কিন্তু দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেল। এই রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করতে হবে, অন্য কোনো তেল দিলে সেই স্বাদটা কিন্তু আসবে না। তো সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম আমি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশ্রণটির সাথে মাছগুলো মাখিয়ে নিয়ে এবার একটি প্যান কড়াইতে বসিয়ে তাতে এই মিশ্রণটি ঢেলে দিতে হবে। আর প্যানটি একটু চওড়া নিতে হবে যাতে প্রত্যেকটা মাছ একটু পেতে থাকে সেই মিশ্রণে। এবার দেখো আমি কীভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে পেতে দিয়েছি। দিয়ে এবার আমি পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সিমে আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু সবসময় সিমে আঁচে হবে। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এবার আমি ঢাকাটা খুলে নেব। ঢাকা খুলে দেখো বন্ধুরা তোমরা কি সুন্দর হয়েছে। এবার খুব যত্ন সহকারে ধীরে ধীরে একটা একটা করে মাছ এভাবে উল্টিয়ে দিতে হবে। এই এক পিঠটা দেখো এরকম লালচে হয়ে গেছে, পোড়া পোড়া মতো হয়েছে। পোড়া কিন্তু না, কিন্তু লাগছে, মনে হচ্ছে যে মাছটা লেগে গেছে বা তরকারি লেগে গেলে যেরকম হয় সেরকম দেখাচ্ছে। এইভাবে অন্য পিঠেও করে নিতে হবে। আবার অন্য পিঠে দিয়েও তোমরা 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে পারো। দিয়ে ওই পিঠটাও এরকম হলে আমরা সেটাকে উনুন থেকে নামিয়ে নেব। দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ওই গরম মাছের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে মাছের গন্ধটা আরও ভালো লাগে। বন্ধুরা, এই ছিল মাছের একচড়ার রেসিপি। তোমাদের রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।